আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে কামরাঙ্গীর চর। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে। এই যে দেখেন আমি হচ্ছে বুড়িগঙ্গা নদী দেখাচ্ছি। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এবং বুড়িগঙ্গা নদীর পাড়ি হচ্ছে এই কামরাঙ্গীর চরের অবস্থান। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে অবস্থিত এবং এই কামরাঙ্গীর চরটা হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে ঘনবসতির ভিতরে একটি অঞ্চল এবং 2022 সালের গণনা অনুযায়ী এখানে প্রায় 4 লাখ মানুষ বসবাস করে। আমি এখন আপনাদেরকে পুরো কামরাঙ্গীর চর ঘুরে দেখাবো, আমার সঙ্গে থাকো। কামরাঙ্গীর চরে প্রবেশ করার আগে প্রথমে যে রাস্তাটি আছে সেটা হচ্ছে সেকশন হাজারীবাগের যে রাস্তাটি বাবুবাজার থেকে সরাসরি গাবতলী পর্যন্ত চলে গেছে। এই রাস্তাটি আগে এতটাই ছোট ছিল যে ছোট ছোট গাড়িগুলো যেতে পারতো এবং বড় বড় গাড়িগুলো যাওয়ার জন্য অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থেকে ওভারটেক করতে হয়। কিন্তু বর্তমানে এই রাস্তাটি নির্মাণ কাজ চলতেছে। এটি বর্তমানে হাইওয়ে রুট হবে। গাবতলী থেকে বড় বড় গাড়ি সরাসরি বাবুবাজার ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি দিয়ে যেতে পারবে। এখন এই রাস্তাটি বিশাল বড় করে হাইওয়ে রাস্তা করে দিচ্ছে সরকার। কামরাঙ্গীরচরে প্রবেশ করার জন্য বেশ কয়েকটা ব্রিজ আছে, পাকা এবং লোহার ব্রিজ আছে একটি, এবং অন্যান্য ব্রিজগুলো হচ্ছে পাকা। এটি হচ্ছে একটা সাঁকো যেটা দিয়ে আমি এখন কামরাঙ্গীরচরে প্রবেশ করছি। এটি বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা। আর বিশেষ করে এই কামরাঙ্গীরচরে আমার অনেক স্মৃতি, কারণ 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই 5-6 বছর আমি একটানা এই কামরাঙ্গীরচরে ছিলাম। আর এই কামরাঙ্গীরচরের অলি গলি প্রত্যেকটি গলি আমার পায়ে হাঁটে চড়া এবং প্রত্যেকটি এলাকায় আমার চেনা। এই কামরাঙ্গীরচরের নামের পেছনে দুটি ঘটনা শোনা যায়। কেউ বলে কামরাঙ্গীর নামের একটি মেয়ে বুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় ডুবে মারা যাওয়ার কারণে এই চরের নাম রাখা হয় কামরাঙ্গীর চর। আবার কেউ বলে কামরাঙ্গীর হলুদ মরিচের চাষ ছিল এই চরে, তাই এটার নাম রাখা হয় কামরাঙ্গীর চর। এদিকে বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে খুব সুন্দর একটি রাস্তা আছে। এই রাস্তাটিতে প্রতি শুক্রবারে মেলা জমে, আর শুক্রবার ব্যতীত এই মেলাটি জমে না, কোনো দোকান খোলে না। আর বিশেষ করে এই মেলাতে বিশেষ করে বাচ্চাদের খেলাধুলা, জামা কাপড় এবং হাঁড়ি পাতিল সহ অনেক ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং অনেক মানুষ দেখতে পাচ্ছেন এই মেলাতে মানুষ কেনাকাটার জন্য খুব ভিড় জমাচ্ছে। এবং রাস্তার দুই পাশ দিয়ে অনেকগুলো দোকান আছে ফুটপাতে। এই দোকানগুলোতে প্রচুর পরিমাণ মানুষের কেনাকাটায় ভিড় থাকে প্রতি শুক্রবারে। বর্ষাকালে এই বুড়িগঙ্গা নদীতে প্রচুর পানি থাকে এবং পানি দিয়ে ভরাট থাকে পুরা নদী। আর যেহেতু এখন শীতের সিজন, তাই এই নদীর বর্তমানে পানি খুব শুকিয়ে গেছে এবং এই নদীতে বর্ষাকালে আমি পরিষ্কার পানি থাকা অবস্থায় অনেকবার আমি গোসলও করেছি। এই রাস্তাটা এখন সরাসরি চলে যাচ্ছে একদম এই বাবুবাজারের কাছাকাছি একটা মোড় আছে, কোঠা, সেটা কোঠা বলে অনেকে, সেখান থেকে নৌকা দিয়ে আর সরাসরি আপনার জিঞ্জিরা যেতে পারে, পাশাপাশি কদমতলী সেই পর্যন্ত যেতে পারে। এখানে তিনটা পাশে যেতে পারে নৌকা দিয়ে, সোয়ারি ঘাট পর্যন্ত সব কিছু যাওয়া যায়। তো আমি সেই জায়গায় যাচ্ছি এখন অটো রিক্সা দিয়ে। তো সেই জায়গাটা আমি আপনাদের যাওয়া দেখাবো। এই রাস্তা দিয়ে সোজা একবারে চলে যাব একদম কোঠায়, যেখান থেকে নৌকা দিয়ে রাস্তার দুই পাশে চলে যাওয়া যায়, মানে নদীর ওই পারে যাওয়া যায়। নদীর ওই পারে জিঞ্জিরা আছে এবং সোয়ারি ঘাট আছে, একদম বাবুবাজার পর্যন্ত যাওয়া যায় পুরো অংশটি। তো সেই পর্যন্ত আমি এখন অটো দিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে সম্পূর্ণ নদীর পাড়ে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এবং এইটা হচ্ছে নদীর পাশে এই রাস্তা, এবং রাস্তার যে এই পাশটা এইটা হচ্ছে পুরোটা কামরাঙ্গীর চর। এবং এটা এতটাই ঘনবসতি যে আপনি এক বিল্ডিং থেকে অন্যান্য আরো 10-15-20টা বিল্ডিংয়ে, এক বিল্ডিং থেকে উঠে অন্যান্য বিল্ডিংয়ে যেতে পারবেন। এত পরিমাণ ঘন বসত বাড়ি এবং বিল্ডিং আছে। অলরেডি এখন বিকাল 4টা বেজে গেছে, আজান দিতেছে চতুর্পাশে। এখন আমি যা আসরের নামাজটা পড়বো, তারপরে নামাজ শেষ করে বাকি অংশটা একটু ঘুরে দেখাবো। সবকিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো সংক্ষেপে যতটুকু পারি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। তো আমি এই মসজিদে নামাজ পড়ছিলাম। তো নামাজ পড়ার পরে মিলাদ হইলো। মিলাদ পড়ার পর আমি একটা মিষ্টি পাইলাম, তো এখন মিষ্টিটা খাবো। মসজিদে নামাজ পড়তে যা মিলাদে অংশগ্রহণ করলাম সংক্ষিপ্ত সময়ে, তো সেখানে মিষ্টি পেলাম, তবারক পেলাম, তবারক। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এখানে এই কামরাঙ্গীর চরে আমি এর আগে 5-6 বছর আগে আমি এখানে বসবাস করতাম। তো তখন আমি এখানে এই কামরাঙ্গীর চরে টানা 5 বছর ছিলাম। তো যখন আমি ছুটি পাইতাম তখন আমি এই জায়গাটাতে আইসা ঘুরতাম, মানে বসে থাকতাম নদীর পাড়ে। তারপরে বিশেষ করে আপনারা যে দেখতে পাচ্ছেন নৌকা কলে, এই নৌকা কলে সরাসরি এখান থেকে এই সোয়ারি ঘাট পর্যন্ত যায় এবং পাশাপাশি ওই পাশে জিঞ্জিরা বুড়িগঙ্গা নদীর ওই পারে ওই পর্যন্ত যেতে পারে নৌকা দিয়ে। এবং এই পাশে আছে আপনার
এই বাবুবাজার এবং সোজা চলে গেছে একদম সদরঘাট। তো এটি হচ্ছে এই মানে এটার ঘাট বলে, মানে কোর্ট বলে। এই কোর্ট থেকে মনে করেন সরাসরি নৌকা দিয়ে এই 3টা জায়গায় যাইতে পারে। এই কামরাঙ্গীরচরে আমি 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমরা এখানে ছিলাম। বিশেষ করে আমার বাবা, মানে আমার মা, আমার ছোট ভাই বোনেরা আরো অনেক বছর ছিল, 2023 সাল পর্যন্ত এখানে ছিল। আর বর্তমানে বিশেষ করে আরেকটা কথা বলি, এই কামরাঙ্গীরচরে অনেক স্মৃতি আমার, এখানকার অলি গলি সবকিছুই আমার চেনা। যখনই আমি ছুটি পাইতাম তখনই আমি এই কামরাঙ্গীরচরে যত অলি গলি সবগুলোতে হাইটে বেড়াতাম। এই কামরাঙ্গীরচরের অনেক স্মৃতি আছে। বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীতে আমি গোসলও করছি, বিশেষ করে বর্ষাকালে যখন পানি ভরা থাকে বুড়িগঙ্গা নদী, তখন পানি পরিষ্কার থাকে, তখন গোসল করা যায়। তো এখন পানি খুব বেশি পরিষ্কার নাই, এখন সম্পূর্ণ পানি একটু কালো, কারণ বিশেষ করে ঢাকা শহরে যত ড্রেনের ময়লা পানি সব কিন্তু এখন আসা এই বুড়িগঙ্গাতে এসে পড়ে। তো এখন আসলে কেউ গোসল করতে পারে না, আর সম্পূর্ণ দূষিত পানি, এখন কেউ গোসল করতে পারবেও না। তো বর্ষাকালে পানি পরিষ্কার থাকে, স্রোত থাকে, নদী ভরা পানি থাকে, তখন গোসল করার একটা সুযোগ থাকে, গোসল করা যায়। তো অনেক স্মৃতি, আর এতটাই ঘনবসতি, এবং এখানকার মানুষ বেশিরভাগই কারখানাতে কাজ করে, জুতার কারখানা, এবং বিশেষ করে এখানে মূলত এই পাতিলা, হাড়ি পাতিলা, টাইলসের ফ্যাক্টরি আছে, এই সমস্ত ফ্যাক্টরিতে এখানকার মানুষ বেশিরভাগ কাজ করে থাকে। এখন প্রায় 5টা বাজতেছে, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে মাহফিল চলতেছে, বিভিন্ন জায়গায় মাইক লাগানো, তো বয়ান চলতেছে অনেক জায়গায়। তো বিভিন্ন জায়গায় মাইক লাগানো যেহেতু, তো একই জায়গার মাহফিলের আওয়াজ পুরো এলাকা জুড়ে শোনা যাচ্ছে। এখন আমি সরাসরি চলে যাব মানে বেরিবাদে, মানে বেরিবাদ বলে না, এটাকে বলে আপনার লোহার ব্রিজ। তো লোহার ব্রিজে যাওয়ার পরে সেখান থেকে আমি সরাসরি গাড়িতে আমি আবার ফুলবাড়িয়া চলে যাব। এটি হচ্ছে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ। এই ব্রিজ থেকে আপনার নবাবগঞ্জ বা লালবাগের এরিয়া থেকে সরাসরি এই লোহার ব্রিজ দিয়ে আপনার কামরাঙ্গীরচরে যাওয়া যায়। এই লোহার ব্রিজটি বর্তমানে অনেক ভেঙে গেছে, সব জায়গায় মানে ছিদ্র হয়ে গেছে ভাঙা। তো মানুষ রাত্রেবেলা হয়তো না লাইট ধরে না গেলে হয়তো পা ঢুকে গেলে অনেক বড় দুর্ঘটনা ঘটবে। পাশাপাশি এই ব্রিজটা এখন কোনো গাড়ি ব্যবহার করে না। এই ব্রিজটা থেকে এখন পাশে আরেকটা ব্রিজ আছে, পাকা ব্রিজ, ওই ব্রিজটাতে গাড়ি ঘোড়া চলাফেরা করে। আর বিশেষ করে এই লোহার ব্রিজটাতে এখন সাধারণ মানুষ হাঁটাচলা করে। আর বিশেষ করে এই লোহার ব্রিজে আরো একটা স্মৃতি আছে আমার, 2019 সালের দিকে যখন আমরা কামরাঙ্গীরচরে থাকতাম, তখন এই লোহার ব্রিজের পাশে যখন এই যে হঠাৎ করে পেঁয়াজের দাম 200 টাকা কেজি বেড়ে গেছিল, তখন আমি এই সরকারি গাড়িগুলোর জন্য অনেকে অপেক্ষা করতো যে কখন সরকারি গাড়িগুলো আসবে, তখন আপনার এই মানে অল্প টাকা 100 টাকা কেজি মানে পেঁয়াজ পাওয়া যাবে। তখন 200 টাকা কেজি পেঁয়াজের জায়গায় 100 টাকা কেজি সরকারি কোথা থেকে বিক্রি করতো। তখন আমি এই লোহার ব্রিজের পাশে এসে দাঁড়াচ্ছিলাম যে কখন সরকারি গাড়ি আসে, অনেকে লাইন ধরে দাঁড়াচ্ছিল, তখন আমি লাইন ধরে দাঁড়িয়েছিলাম যে সরকারি গাড়ি যখন আসবে তখন সেই গাড়ি থেকে 100 টাকা কেজি পেঁয়াজ কেনার জন্য। তো সেই স্মৃতিগুলো এখনো মানে মনে পড়ে। তো যাই হোক, অবশেষে এই পর্যন্তই আমি ভিডিওটি শেষ করব, এবং সারাদিন আমি আপনাদেরকে পুরো কামরাঙ্গীরচর ঘুরে দেখিয়েছি। এই ধরনের ইনফরমেশন এবং ইতিহাসমূলক ঘটনা জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারুন এবং ফেসবুকে ফলো করতে পারুন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।